আসসালামু আলাইকুম সকল কৃষক বন্ধুরা, আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যে পেঁয়াজের গাছের গ্রোথের জন্য এখন কোনটা ব্যবহার করবেন বুঝতে পারছেন না। সেক্ষেত্রে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সঠিকভাবে নির্বাচন করতে পারবেন যে আপনার জমিতে এখন কোন ভিটামিনটা গ্রোথের জন্য ভালো, আর কোন ছত্রাকনাশকটা আপনারা প্রয়োগ করবেন পাতা পচা রোগের জন্য। পাতা পচা রোগের জন্য বিভিন্ন ধরনের ছত্রাক আসে, তার মধ্যে একটা ছত্রাকনাশক আছে যা ব্যবহার করলে দ্রুত কাজ করে এবং পাতা পচা রোগটা দ্রুত সারিয়ে দেয়। তো ভিডিওতে সব কিছু আলোচনা হবে, আপনারা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজেরা সেটা নির্বাচন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরুতেই বলি যে গ্রোথের জন্য আপনারা কি ধরনের সার ব্যবহার করবেন এবং কোন ধরনের ভিটামিনটা ব্যবহার করবেন। তো এখন পেঁয়াজের ভরপুর সিজন, তো কেউ যদি বেশি ভিটামিন প্রয়োগ করে তাহলে সেক্ষেত্রে তার গাছ অনেক লম্বা হয়ে মাটিতে পড়ে যেতে পারে, সেক্ষেত্রে একটা ভয় আছে। আর দ্বিতীয় সেটা হচ্ছে আপনারা যদি কোনো ধরনের ভিটামিন প্রয়োগ না করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গাছ খুবই চিকন হবে এবং আপনার পেঁয়াজের ফলনটা অনেক কম হবে। সেক্ষেত্রে আপনারা আপনার গাছ নির্বাচন করে কোন ভিটামিনটা ব্যবহার করবেন সেটাই কিন্তু মূল বিষয়। তো যাদের গাছ অনেক বড় আছে সেক্ষেত্রে তারা কিন্তু কখনোই জিব্বেরেলিক ট্যাবলেটটা অর্থাৎ ট্যাবলেট সার অনেকে ব্যবহার করে গাছের গ্রোথের জন্য, দ্রুত কাজ করে বলে। সেক্ষেত্রে যাদের গাছ বড় তারা কিন্তু কখনোই জিব্বেরেলিক ট্যাবলেটটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনার গাছ অনেক বড় হয়ে যাবে দ্রুত, আপনার গাছ মাটিতে ঢলে পড়বে, আপনার পেঁয়াজের ফলন খুবই কমে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের গাছের গ্রোথ খুবই কম, পাতা পচা রোগ আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রোথের জন্য যদি কোনো ভিটামিন ব্যবহার না করেন, শুধুমাত্র সার দিয়ে যদি কাজ করতে চান তাহলে কিন্তু দেখবেন যে আপনি পিছিয়ে পড়বেন, আপনার ফলনটা কমে যাবে। তো বন্ধুরা, দুই দিকে সমস্যা। আপনারা যদি গাছ খুব দ্রুত বাড়িয়ে তুলতে চান, যাদের গাছ খুবই দুর্বল এবং খুবই ছোট আছে এখন, তাদের কি করবেন, তারা যদি চান তাহলে জিব্বেরেলিক ট্যাবলেটটা ব্যবহার করতে পারেন। তো জিব্বেরেলিক ট্যাবলেটটা সবাই ব্যবহার করবেন না, যাদের গাছের গ্রোথ খুবই কম তারা। আর যাদের গাছের গ্রোথ স্বাভাবিক আছে তারা অনুখাদ্য এবং জিঙ্ক, বোরন আর সালফারটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ হচ্ছে সালফার হচ্ছে পেঁয়াজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার, কারণ পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার বিদ্যমান। সালফারের কারণে কিন্তু পেঁয়াজের গাছের গ্রোথ পেঁয়াজ বড় হয়, আর পেঁয়াজের ঝাঁজটা আসে শুধুমাত্র সালফারের কারণে। তো সেক্ষেত্রে আপনারা সালফারটা ব্যবহার করতে পারেন। সালফার ব্যবহার করলে আপনার যে পেঁয়াজের গ্রোথ সেটা কিন্তু অনেক ভালো হবে। কাকা দেখছেন সার ছিটাচ্ছে, তো আমি ওনার থেকে অনেক কিছু জানলাম। তো ওনাকে বললাম যে আপনি কোন সারটা ব্যবহার করছেন, উনি টিএসপি, পটাশ, ইউরিয়া এইসবের কথাই বলছে। শুধুমাত্র এখন পটাশ এবং টিএসপি আর জিঙ্ক সার আর দস্তা সারটা প্রয়োগ করবে কয়েকদিন পরে। তো যাই হোক, আমি যেটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছিলাম যে আপনারা অবশ্যই সালফার সারটা প্রয়োগ করবেন। সালফার কোন ফর্মে পাবেন? সালফার হচ্ছে 3টা ফর্মে পাবেন। নাম্বার 1 ফর্ম হচ্ছে সার, অর্থাৎ রাসায়নিক সার হিসেবে সালফার আছে, সেটা হচ্ছে কাচের দানার মতো যে সারটা আছে সেটা হচ্ছে সালফার, সেটা ব্যবহার করতে পারেন। তারপরে আছে জিপসাম সারের ভেতর 17% কিন্তু সালফার আছে, 20% ক্যালসিয়াম এবং 17% সালফার আছে। সেক্ষেত্রে আপনারা জিপসাম সারটা অবশ্যই প্রয়োগ করবেন। আর 3 নাম্বার যেটা হচ্ছে স্প্রে সালফার, এটা হচ্ছে থিওভিট। আপনারা অবশ্যই থিওভিটটা স্প্রে করবেন মাঝে মধ্যে, কারণ থিওভিট স্প্রে করার কারণে কিন্তু পেঁয়াজের গাছের যে সালফারের অভাব সেটা দূর হয়ে যাবে এবং পেঁয়াজের গাছের গ্রোথ অনেক ভালো হবে। যাদের গাছের স্বাভাবিক গ্রোথ আছে তারা কিন্তু থিওভিটটা মাস্ট বি প্রতিদিন অর্থাৎ 2 থেকে 3 দিন পরে ব্যবহার করবেন। আর যদি 2 থেকে 3 দিন পরে ব্যবহার করতে না পারেন, অবশ্যই 1 সপ্তাহ পরে আপনারা একবার করে হলেও থিওভিটটা স্প্রে করবেন, সেক্ষেত্রে আপনার গাছের গ্রোথ অনেক ভালো হবে। আর সাথে কিন্তু আপনারা জিপসাম সার, সালফার এবং স্প্রে সালফার সবগুলো ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছের গ্রোথ অনেক সুন্দর হবে, দ্রুত গাছ বড় হবে।
সাথে টিএসপি পটাশ পরিমাণ মতো দেবেন, দেখবেন আপনার গাছ ভালো হবে। তো বন্ধুরা, এই গেল গাছের গ্রোথ। এখন বলি গাছের যে পাতা পচা রোগটা আছে সেটা কিভাবে সারিয়ে তুলবেন। বন্ধুরা, পাতা পচা রোগের জন্য কিন্তু অনেক ধরনের ছত্রাকনাশক আছে। সেক্ষেত্রে যদি আপনার পাতা পচা রোগটা অতিরিক্ত হয়, মানে দেখছেন যে আপনার জমিতে যে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ পাতা পচে গেছে, সেক্ষেত্রে আপনারা করবেন কি? সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পাতা পচা রোগের জন্য আপনারা অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক হিসেবে নাটিভো এবং রোবলাল স্প্রে করতে পারেন। সবচাইতে ভালো হয় নাটিভো স্প্রে করলে, আর তার চাইতে ভালো হবে মিস্টার টপ, আর সাথে আপনারা রোবলালটা 2 দিন পরে পরে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার পাতা পচা রোগটা একেবারে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং আপনার জমি একেবারে ঝকঝকে চকচকে লাগবে দেখতে। তো গাছের গ্রোথের জন্য সালফার এবং ছত্রাকের জন্য মিস্টার টপ, শুধুমাত্র এই 2টা আপনারা ব্যবহার করুন। অনেকেই আছে অনেক ধরনের পরামর্শ আপনাদেরকে দিচ্ছে, এখন শেষ পর্যায়ে এসে অনেক পরামর্শ নিয়ে কিন্তু পেঁয়াজের গাছের গ্রোথ বাড়িয়ে তোলার জন্য অনেক ধরনের পরামর্শ আপনারা পাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে সব কিছু প্রয়োগ করুন, নাইলে কিন্তু আপনার গাছ দ্রুত বড় হয়ে পড়ে যেতে পারে, আর কিন্তু আপনার ফলনটা অনেক কমে যাবে। সেক্ষেত্রে আপনারা একটু সতর্কভাবে পেঁয়াজের গাছের গ্রোথকে বাড়িয়ে তুলুন। আর কারো লোভনীয় কথায় কিন্তু আপনারা লোভ করে বিভিন্ন ধরনের সার ভিটামিন অ্যাড করে কিন্তু গাছকে দ্রুত বড় করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার কিন্তু গাছ বড় হয়ে মাটিতে হেলে পড়বে এবং আপনার ফলনটা কমে যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে সতর্ক থাকবেন। আর আমি যে সারগুলোর কথা বললাম সেগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ছত্রাকনাশকটাও ব্যবহার করবেন, দেখবেন আপনার গাছের গ্রোথ এবং ছত্রাকের আক্রমণ সব কিছু দূর হয়ে যাবে, আপনার পেঁয়াজের ফলনটা অনেক বেশি হবে। তো বন্ধুরা, পেঁয়াজের ফলনের জন্য আরেকটা টোটকা আমি এই ভিডিওর পরে দেব। তো আপনারা আমার ভিডিওটার সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে আগে পৌঁছায়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।